ওনারা রেট দিচ্ছে, হঠাৎ করে আমার দোকানে আসে, এসে আমার শর্মার কাউন্টার সেট ছিল, শর্মার মেশিনে উঠে নেয়। আমার উপরে চাউনি ছিল, যখন রোদ বৃষ্টি আসে তখন আমি চাউনিটা ওপেন করে দিই ওয়ান টাইম টেম্পোরারি। উনি এটা ভেঙে ফেলছে, ও মালামালগুলো নিয়ে গেছে। দর্শক, সাম্প্রতিক আলোচিত খবরের অনুসন্ধানীমূলক পরিবেশনা শুনুন সাংবাদিকের মুখের আজকের পর্বে সকলকে স্বাগত। আমাদের আজকের বিষয় গুলশানের সাংবাদিক মঞ্জুরুল করিমের কফি শপ ভাঙচুর। আসলে কি ঘটেছিল শুনবো দৈনিক নতুন সময়ের অনুসন্ধানী সাংবাদিক জনাব মারুফ হায়দার ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ সোহেল মাহমুদ বাপ্পি আপনাকে। আমরা যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এনটিভি টেলিভিশনের আলোচিত একটি অনুষ্ঠান হয় যেটার নাম হচ্ছে তালাশ। সেই তালাশের সঞ্চালককারী জনাব মঞ্জুরুল করিম তার একটি কফি শপ গুলশানের ল্যান্ডমার্কের ট্রেড সেন্টারের প্রথম দোকানটা, এক নম্বর দোকান, সেই দোকানটা অভিযানে পড়ে ভেঙেছে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলি ও প্রধান সম্পত্তি কর্মকর্তা জনাব শওকত উসমান সাহেব, তাদের নেতৃত্বে। তো এখানে তারা সবসময় এটা রুটিনভাবে সিটি কর্পোরেশনের অভিযানগুলি করে থাকে। তো এটা তারা করেছে বলে জানা যায়। অনুসন্ধানী সাংবাদিক মঞ্জুরুল করিম সাহেব, উনি সাবেক আপনার এনটিভি টেলিভিশন তালাশ টিমে কাজ করতেন। ওরা তিনজন পার্টনার মিলে এই দোকানটা, এই কফি শপটা নাম হচ্ছে ওরমো, এই কফি শপটা ওনারা চালায়। আজকে 6 বছর যাবত এই কফি শপটা চালু হয়েছে, জনপ্রিয়, মোটামুটি জনপ্রিয়। তো এখন মঞ্জুরুল করিমের যে অভিযোগ সেটা হচ্ছে যে ফুটপাতে জায়গা আমরা যাইনি এবং আমাদের মার্কেটের যে জায়গাটা আছে সেখানে আমরা সীমাবদ্ধভাবে রয়েছি এবং বৈধভাবে একটি দোকান পরিচালনা করতেছি, শোরুম পরিচালনা করতেছি। তো ম্যাজিস্ট্রেট কেন আমার এই দোকানটা ভাঙলো এবং আমার শিটটা ভেঙেছে, আমার মালামাল তারা সিজ করে নিয়ে গেছে। কিন্তু দেখুন, এই আমার দোকানের আশপাশে অসংখ্য চার দোকান, ভাতের দোকান এবং ফুটপাতের দোকানিরা অভাব নাই, কিন্তু তাদেরকে তারা, যারা অবৈধ ছিল তাদেরকে তারা কিচ্ছু না বলে আমার বৈধ দোকানে এসে তারা হামলা করলো। এটা হচ্ছে তার অভিযোগ। এবং তার পার্টনার আসলাম বিশ্বাস, সে তার তিনজন পার্টনার, তার মধ্যে একজন আসলাম বিশ্বাস, সে বলেন যে প্রায় 2 যুগ যাবত এই দোকানটা আমরা নিয়েছি। আমি বরাদ্দ পেয়ে দোকানটাকে আমি আমার মতো করে আমি ব্যবসা করে বেড়াচ্ছি আজকে 2 যুগ যাবত। এরকম ঘটনা কখনো ঘটেনি, তবে পূর্বে একটি ঘটনা ঘটেছিল, সেটা আবার সংশোধন হয়ে গিয়েছে এবং মীমাংসা হয়ে যাওয়ার পূর্বে কার সাথে পূর্বে সিটি কর্পোরেশনের সাথে এই দোকানটা নিয়ে একটি ঝামেলা ছিল। তারা হয়তো মনে করেছে এটা সিটি কর্পোরেশনের জায়গায়, কিন্তু না, পরবর্তীতে তারা এটা দেখতে পারে যে এটা সিটি কর্পোরেশনের জায়গা না। আমরা আমাদের কাগজপত্র সব সংশোধন করে দেখিয়েছি, এরপর থেকে আমরা একদম সুন্দরভাবে ব্যবসা করে আসতেছি। কিন্তু দেখুন, হামেশা এতগুলি ফুটপাতে ব্যবসা চলতেছে, সেটাকে তক্কা না করে সরাসরি আমার এখানে হামলা করলো। এতে মঞ্জুরুল করিমের বক্তব্য যে এটা কি কাউকে খুশি করার জন্য করলো, কিংবা আমার কোনো পূর্বের শত্রুতার কারণে কি করলো, বা আমার কোনো শত্রু তারা কি ম্যাজিস্ট্রেটদের বা তাদেরকে শনাক্ত করে দেখিয়ে দিল যে এখানটা হামলা করতে হবে? না হলে তো এটা কোনো হামলা করার কোনো কারণই দেখতেছি না। এটা হচ্ছে দোকান মালিক যে সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক মঞ্জুরুল করিমের কথা। আর হচ্ছে যে তার যে পার্টনার, তারা তো 3 জন অংশীদার। 3 জন অংশীদারের পক্ষ থেকে হচ্ছে যে আসলাম বিশ্বাসের যে অভিযোগ সেটা সম্পর্কে আমরা জানলাম। এখন হচ্ছে যে আপনার অনুসন্ধানে ওই যে ম্যাজিস্ট্রেট পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বলে কি জানা? এই বিষয়ে আমি ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলির সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন, দেখুন, এই অভিযানে আমি তো অভিযান করেছি, কিন্তু আমি একজনের অনুমতি নিয়ে, বা যে প্রধান ছিল, সম্পদ বিভাগের প্রধান ছিল শওকত উসমান সাহেব, ওনার নির্দেশনায় উনি মূলত সব কাজগুলি করেছে। আর এখানে আমাদের কারোর প্রতি আক্রোশ বা কারো সম্পদ ভাঙার উদ্দেশ্যে আমরা আসিনি। ওনার শিটটা আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে ছিল এবং ওনার কিছু মাল ফুটপাতে রেখেছিল,
এই জন্য আমরা এটা এবং করেছি। এটাও শোনা গেছে যে ম্যাজিস্ট্রেট বা হচ্ছে যে অভিযানে যে ওরোমো কফি শপের যে মালামাল জব্দ করা হয়েছে সেগুলো নাকি অবৈধ, সেই ব্যাপারে আপনি কি? হ্যাঁ, উনি আরো বলেন যে আমাদের কারোর সাথে কোনো আক্রোশ নেই, এখানে যেহেতু ফুটপাতে আমাদের মাল রেখেছে আর ওই মালগুলিও অবৈধ তার সম্পৃক্ত সে পেয়েছে, যেগুলি নাকি ডেট ঠিক নেই, অনেক অনেক তথ্যগুলো তারা দিয়েছে। এখন মূলত হচ্ছে এই যেহেতু সিটি কর্পোরেশনের অধীনে এখন যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে কাউকে তারা রাখতে চাচ্ছে না, যেহেতু তারা সেই যেই হোক মালামাল যখন ফুটপাতে ছিল সেই কারণে ম্যাজিস্ট্রেট তার কার্যক্রম সে বাস্তবায়ন করেছে। সে এর বেশি বলে নাই, সে যেটা বলেছে যে আমি যেখানেই যাই আমি এই কাজগুলি করে থাকি, যেটা আমার সরকার দায়িত্ব দিয়েছে সেই অনুযায়ী আমি কাজ করে থাকি, এই কথা বলেছেন মারুফা বেগম নেলি। এবং আমরা আরও জানতে পেরেছি যে মঞ্জুরুল করিম আরও জানিয়েছেন যে রংপুর চায়ের দোকান এবং বার্গার কিং নামে যে একটি গলি রয়েছে ওটা হচ্ছে গুলশানের গুলিস্তান, ওখানে মানুষের যে ভিড় একদম জটলা, মানে বিকেলের পরে হচ্ছে যে ওই রাস্তাটা নাকি একদম রাস্তা দখল থাকে, রাস্তা ফুটপাত দুইটা একবার একাকার হয়ে যায়, মানুষের অরণ্য একদম ভরে যায়। ওইগুলি কারো চোখে পড়ে না, অবৈধভাবে ব্যবসা করে বেড়াচ্ছে হামেশাই, একদম যা ইচ্ছা তাই, এখানে তেল ফেলছে, আগুন ফেলছে, খাবারের বর্জ্য ফেলছে, টিস্যু ফেলছে, রাস্তা ক্ষতি করছে, ওগুলিতে কারো কোনো ইয়ে নেই, ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, কারো কোনো পদক্ষেপ নাই, কারো কোনো ধরনের আক্ষেপ নাই। কিন্তু এখন আমার বৈধ দোকানে এসে তারা সরাসরি হামলা করলো, এটা খুব দুঃখজনক। এবং সে বলতে চাচ্ছে যে আমি দেখতে চাই যে এর নেপথ্যে কে রয়েছে তাকে আমি আবিষ্কার করার চেষ্টা করব, সেটা সে আমাদের ভাবে বলিয়েছে। মঞ্জুরুল করিম আরও জানান আমাদেরকে যে তার যে শেড দেওয়া আছে শেডটা তার মার্কেটের জায়গার মধ্যেই রয়েছে, ফুটপাতে যায়নি এবং অস্থায়ী, হ্যাঁ, এবং অস্থায়ী, এটা যে কোনো সময় সে খুলে নিতে পারে। কিন্তু তার পাশেই আবার স্থায়ীভাবে একদম শেড দেওয়া আছে যেটা সিটি কর্পোরেশনকে ওভার করে ফেলেছে, কিন্তু সেখানে তারা কোনো রকমের একটু ঘষাও দিল না। এটাই তার প্রশ্ন, স্থায়ী ছিল, হ্যাঁ একদম স্থায়ী, এটাই তার কৌতূহল, এটাই তার প্রশ্ন, মানে ছাদ করা ছিল। হ্যাঁ, যে ওটা যেহেতু স্থায়ীভাবে শেড দেওয়া আছে সেখানে তারা একটু ঘেঁষাও দিল না, তারা একটু সেখানে কিছুই করলো, আমাকে কেন করলো? তো এই কারণে হয়তো বা মঞ্জুরুল করিমের যে অভিযোগ বা আক্ষেপটা এই কারণেই হতে পারে। দর্শক, সাংবাদিক মঞ্জুরুল করিমের যে গুলশান 2-এর যে কফি শপ ওরোমো সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনায় যে ভাঙচুর হয়েছে, এই খবরের এটাই ছিল আজকের মতো আপডেট। সাংবাদিক মঞ্জুরুল করিম এবং তার যে ব্যবসায়ী অংশীদার আসলাম বিশ্বাস, তারা কিন্তু আসলে গতকালকে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই যে কফি শপ ভাঙচুরের এই ঘটনাটা কিন্তু প্রকাশ করেছে এবং তারা আক্ষেপ প্রকাশ করেছে যে হচ্ছে যে কোনো ব্যক্তিগত হিংসাত্মক কোনো কারণে হয়তোবা তাদের এই কফি শপের উপরে এই যে সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনা, এবং তারা বলেছে যে হচ্ছে অনুসন্ধান করে আসলে প্রকৃত ঘটনাটা জানবে। এবং আমাদের সাংবাদিক জনাব মারুফ হায়দার ভাইও তাদের সাথে একমত, অধিক অনুসন্ধানে তাদের এই প্রকৃত ঘটনার আরো উদ্ঘাটন হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সোহেল মাহমুদ।